এডুকেশনাল ইউটিউব চ্যানেল ক্লাসমেট লার্নিং টুগেদার মাধ্যমিক 2024-এর পরীক্ষার্থীদের এবিটিএ টেস্ট পেপারসের ইংরেজি বিষয়ের প্রথম 10টি সেটের ইংলিশ গ্রামারের ডু অ্যাজ ডিরেক্টেড পার্টের আমি সলভ করবার পর আজকে আমি আবার চলে এসেছি পরবর্তী 10টি সেট অর্থাৎ সেট নাম্বার 11 থেকে সেট নাম্বার 20 পর্যন্ত ইংরেজি বিষয়ের উপর গ্রামারের যে ডু অ্যাজ ডিরেক্টেড পার্টটা রয়েছে তার সলিউশনগুলো নিয়ে চলে এসেছি। তো সময় নষ্ট না করে চলো দেখে নেই কোশ্চেনগুলো কী আছে। সর্বপ্রথমে আছে সেট নাম্বার 11 পেজ, যেটা শুরু হচ্ছে 316-এ। কোশ্চেন নাম্বার 1, আই অ্যাম হিজ ফ্রেন্ড, হি ডিড নট হেল্প মি, জয়েন ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে আমাদেরকে এই দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। তো সেন্টেন্স দুটো আরও একবার দেখে নিই। আই অ্যাম হিজ ফ্রেন্ড, হি ডিড নট হেল্প মি, এই দুটো সেন্টেন্স আছে। এই গ্রামারটা এর আগেও আমরা করেছি। তো এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা পারস্পরিক বিপরীতার্থক অর্থ বোঝাচ্ছে, আর এই পারস্পরিক অর্থ বোঝালে তখন আমরা কি করতে পারি, এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট দিয়ে যুক্ত করে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিন্তু তৈরি করতে পারি। তো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট কী দিয়ে করা যায়, এটা দো বা অল দো দিয়ে আমাদেরকে সাবক্লজটা তৈরি করে জয়েন করলেই হয়ে যাবে। তাহলে চলো এর উত্তরটা কী হচ্ছে একবার দেখে নেই। এর উত্তরটা হচ্ছে দো আই অ্যাম হিজ ফ্রেন্ড, হি ডিড নট হেল্প মি। কোশ্চেন নাম্বার 2, মিস্টার রয় টিচেস আস ইংলিশ, চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। তো প্রশ্নটা কিন্তু আছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে, এটাকে আমাদেরকে করতে হবে প্যাসিভ ভয়েসে। তো আরেকটু বলে রাখি যে এই যে অ্যাক্টিভ ভয়েসটা এখানে আছে এটা কিন্তু একটা ডাইট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এর কিন্তু দুটো অবজেক্ট আছে, আর এই দুটো অবজেক্ট হচ্ছে একটা আস আর একটা হচ্ছে ইংলিশ। তো এখানে ডিরেক্ট অবজেক্টও আছে, ইনডিরেক্ট অবজেক্টও আছে। তো বলে রাখি যে যখন আমরা এরকম ডাইট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস করব তখন দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টকে নিয়ে তার প্যাসিভ করলে কিন্তু তার প্যাসিভ করা হয়ে যায়। তো আমি বলে রাখবো যে এরকম ডাইট্রানজিটিভ ভার্বের যে ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্টটি থাকবে সেটিকে নিয়ে করলে বেশ ভালো হয়। তাহলে অ্যান্সারটা দেখে নেই। আমি এখানে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্টটিকে নিয়েই এর প্যাসিভ ভয়েস করে দেখাচ্ছি। তাহলে উত্তরটা কি হচ্ছে, এর উত্তরটা হচ্ছে উই আর টট ইংলিশ বাই মিস্টার রয়। তো ভয়েস চেঞ্জে যদি কারো কোনো অসুবিধে থাকে তাহলে আমার এরকম আর একটা ভিডিও আছে যেটা শুধুমাত্র ভয়েস চেঞ্জের পুরোপুরি একেবারে খুঁটিনীতি এবং থরলি আলোচনা করা রয়েছে। তোমরা ওই ভিডিওতে গিয়ে ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। চলো চলে যাই পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 3, মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এখানে রিপোর্টেড স্পিচটা আছে অ্যাকচুয়ালি অপটাটিভ সেন্টেন্সে। এবার অপটাটিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা আমরা সকলেই জানি। তো চলো এর উত্তরটা কি হচ্ছে দেখে নেই। আচ্ছা, এখানে স্পিকার যে মাদার এখানে বসে গেল। এবার যেহেতু রিপোর্টেড স্পিচটা একটা অপটাটিভ সেন্টেন্স তাই এটা কি হতে পারে, উইশ বা প্রে। যেহেতু এখানে রিপোর্টেড স্পিচ দ্বারা একটা উইশ করা বোঝাচ্ছে তাই এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু উইশড হয়ে যাবে। তারপরে এবার আমি বলে রাখি প্রে কিংবা উইশ এরপরে কোনো অবজেক্ট না বসানোই ভালো, তাই এখানে মিটা না বসিয়ে একেবারে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। বসানোর পর আমরা পরবর্তী অংশটুকুর পরিবর্তন করে এখানে লিখব। এখানে তাহলে এই যে রিপোর্টেড স্পিচটা আছে এর সাবজেক্ট কি, এর সাবজেক্ট হচ্ছে ইয়োর ড্রিমস। তাহলে ইয়োর বলতে কি মি, তাহলে ইয়োরটা চেঞ্জ হয়ে যাবে মি অনুযায়ী। তাহলে ইয়োরটা হয়ে গেল মাই, অ্যাকচুয়ালি পজিটিভ কেস ইউজ হলো। তারপরে মাই ড্রিমস, মেটা হয়ে যাবে মাইট, তারপরে বাকিটুকু অংশ অর্থাৎ কাম ট্রু এই কথাটা যেরকম আছে ওইরকমই বসে যাবে। এই হলো এর ন্যারেশন চেঞ্জ। তার উত্তরটা কি দাঁড়ালো, উত্তরটা দাঁড়ালো মাদার উইশড দ্যাট মাই ড্রিমস কাম ট্রু। আচ্ছা, এবার এরপরে পরবর্তী সেট নাম্বার 12 পেজ নাম্বার 353। কোশ্চেন নাম্বার 1, হি অ্যারাইভড লেট ইন দ্য মিটিং yet he made a good presentation before the officers, join into a simple sentence, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। সেন্টেন্স দুটো আরও একবার দেখে নেই। হি অ্যারাইভড লেট ইন দ্য মিটিং yet he made a good presentation before the officers, অর্থাৎ এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা পারস্পরিক বিপরীতার্থক অর্থ রয়েছে। এবার বিপরীতার্থক অর্থ যখন বোঝায় তখন তার কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন কীভাবে করতে হয় এটা আমরা আগের সেটে দেখে নিলাম। এবার সিম্পল সেন্টেন্স করতে গেলে আমরা কিভাবে করব, সিম্পল সেন্টেন্স করব কিভাবে, যখন দুটো সেন্টেন্স
পারস্পরিক বিপরীতার্থক অর্থ বোঝাবে তখন কিন্তু আমরা ইনস্পাইট অফ এই যে প্রিপোজিশনাল ফ্রেজটি আছে এইটাকে দিয়েই কিন্তু আমরা এই দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারবো। ঠিক আছে, এই ইনস্পাইট অফ এই প্রিপোজিশনাল ফ্রেজটির অর্থ হচ্ছে সত্ত্বেও। তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে দেখে নেই। উত্তরটা দাঁড়াচ্ছে ইন স্পাইট অফ অ্যারাইভিং লেট ইন দ্য মিটিং হি মেড আ গুড প্রেজেন্টেশন বিফোর দ্য অফিসার্স। পরবর্তী কোশ্চিন নাম্বার 2, দ্য বয় ওয়াজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য জোক। অমিট টু অর্থাৎ টু তুলে দিতে হবে। এই ধরনের গ্রামার আমরা আগের সেটগুলোতে করেছি। তো চলো এর উত্তরটা কি দেখে নেই। এর আনসারটা হবে দ্য বয় ওয়াজ সো ডাল দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য জোক। ঠিক আছে, এর আগের দিনে আমরা ভালোভাবে নিয়মটা নিয়ে আলোচনা করেছিলাম, তাও একবার বলে দিই। প্রথম টি ডবল এই যে টু আছে এটা উঠে গিয়ে একটা সো বসবে, তারপরে যে ডালটা যেরকম আছে ওরকমই ডাল বসবে, তারপরের যে টিও টু আছে এর পরিবর্তে বসবে দ্যাট, আর এই প্রশ্নের যে মেন সাবজেক্ট তার একটা প্রোনাউন বসবে এবং তারপরে ক্যান নট বা কুড নট বসাতে হবে। এখানে যেহেতু প্রশ্নটা ছিল পাস্ট টেন্সে তাই এখানে আমরা কুড নট ইউজ করলাম। যে কোশ্চিনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স থাকবে সেখানে কিন্তু কুড নট না বসিয়ে আমরা ক্যান নট বসাবো, আর সেন্টেন্সের বাকিটুকু অংশ যেরকম আছে সেরকমই বসিয়ে দিলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এবার চলে যায় পরবর্তী কোশ্চিন নাম্বার 3। আচ্ছা, দ্য ট্রেন ডিপার্টেড ওয়েন উই রিচড দ্য স্টেশন, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নো সুনার। নো সুনার দিয়েও আমরা কিন্তু এর আগের দিন একটা গ্রামার করেছিলাম। তো চলো দেখে নেই। তো প্রথমেই নো সুনার আমরা এখানে বসিয়ে দিলাম, তারপরে হ্যাডও বসিয়ে দিলাম, তারপরে এখানে যে দ্য ট্রেন সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা বসিয়ে দিলাম দ্য ট্রেন, তারপরে ডিপার্টেডের পাস্ট পার্টিসিপল ফর্ম ডিপার্টেডই হয় সেটা বসালাম, তারপরে হোয়েনের পরিবর্তে এখানে বসে যাবে দেন, তারপরে উইটা যেরকম আছে উই বসবে, বা সেন্টেন্সের যে বাকি অংশটুকু উই রিচ দ্য স্টেশন পুরো অংশটাই একই রকমভাবে বসে যাবে। তাহলে উত্তরটা কি দাঁড়ালো একবার দেখে নেই। উত্তরটা দাঁড়ালো নো সুনার হ্যাড দ্য ট্রেন ডিপার্টেড দেন উই রিচড দ্য স্টেশন। এরপরে শুরু হচ্ছে পরবর্তী সেট নাম্বার 13, যেটা পেজ 378 হচ্ছে। সর্বপ্রথম কোশ্চিন, সি সেড টু হার মাদার প্লিজ হেল্প মি চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে চলো ন্যারেশন চেঞ্জটা কি হচ্ছে দেখে নেই। প্রথমে কি যে স্পিকার আছে সেটা সেরকমই বসে যাবে তারপরে সেড টু রিপোর্টিং ভার্বটা এবার আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো এই যে রিপোর্টেড স্পিচটা এখানে যেটা আছে এই রিপোর্টেড স্পিচটা কিন্তু এটা একটা ইম্প্যারাটিভ সেন্টেন্স এবং এর দ্বারা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, তাই রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে এখানে রিকোয়েস্টেড বসবে, যেটা আমি বসিয়েছি। তারপরে কি হার মাদার যেরকম আছে সেরকমই বসবে। এবার ইম্প্যারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করবার একটি নিয়ম হলো যে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, এখানে টু বসিয়ে দিলাম এবং তারপরে কি বসালাম হেল্প হার। ঠিক আছে, তার উত্তরটা কি দাঁড়ালো, শি রিকোয়েস্টেড হার মাদার টু হেল্প হার। চলে যাবো পরবর্তী কোশ্চিন নাম্বার 2, দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1893, চেঞ্জ দ্য ভয়েস। এটার ভয়েস চেঞ্জ করতে হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সটা কিন্তু আছে প্যাসিভ ভয়েসে, অর্থাৎ এর ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে এটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। ঠিক আছে, তো বলে রাখি এখানে যে কোশ্চিনটা আছে, যে প্যাসিভ মুডের যে কোশ্চিনটা আছে এটার কিন্তু সাবজেক্টের উল্লেখ করা নেই। এখানে আমাদেরকে এই সেন্টেন্সের সেন্স অনুযায়ী একটা সাবজেক্ট ধরে নিতে হবে। তো আমি এখানে বাই দ্য গভর্নমেন্ট ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে সেইটা ধরে নিয়ে এর উত্তরটা কি দাঁড়াচ্ছে একবার দেখে নেই। দ্য গভর্নমেন্ট সেট আপ দ্য স্কুল ইন 1893। চলে যাবো পরবর্তী কোশ্চিন নাম্বার 3, দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট। অর্থাৎ এটা অমিট টুই করতে হবে। এর আগের সেটে আমরা এরকম একটা গ্রামার করেছিলাম। তো চলো ঝটপট এর উত্তরটা কি হচ্ছে দেখে নেই। এর উত্তরটা হচ্ছে দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। তো এটার অ্যান্সারটা কীভাবে করা হলো এর ব্যাখ্যাটা আমি আগের সেট যখন করেছিলাম ঠিক সেই সময় বলেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটাও খুব সহজে বুঝতে পেরেছো, এবং এরকমের গ্রামার যদি তোমাদের পরীক্ষা চলে আসে তাহলে তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে। এবার সেট নাম্বার 14, পেজ 407।
প্রথম কোশ্চেন, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার সেড স্বামীনাথন, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। প্রথমে বলে রাখি এখানে যে স্বামীনাথন আছে, অ্যাকচুয়ালি স্বামীনাথন কিন্তু এই কথাটা তার বাবা অর্থাৎ ফাদারকেই বলছে, তাহলে এই ফাদারটা কিন্তু স্বামীনাথনের পর হওয়া উচিত ছিল। এটা কীরকম হওয়া উচিত ছিল, যে স্বামীনাথন সেড টু ফাদার, এরকম হওয়া উচিত ছিল। তো এখানে ফাদারটা এইখানে না বসে অ্যাকচুয়ালি রিপোর্টেড স্পিচের মধ্যেই বসেছে, অর্থাৎ ফাদারটিকে কিন্তু এখানে ভোকেটিভ কেস হিসেবে ইউজ করা হয়েছে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সম্বোধন পদ। ঠিক আছে, তো ন্যারেশন চেঞ্জ করবার সময় কিন্তু ফাদারটাকে আমরা স্বামীনাথনের পরেই বসাবো। ঠিক আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ থেকে এটাকে বের করে নিয়ে এসে বসাবো, কারণ যেহেতু স্বামীনাথন ফাদারকেই বলছে তাই এরকমভাবে আমাদেরকে করতে হবে। তাহলে উত্তরটা কি হচ্ছে দেখে নেই। এর আনসারটা হচ্ছে স্বামীনাথন আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড রিটেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2, we took an old letter, it was lying on the bookcase, join into a complex sentence। কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, পরিবর্তন নয়, জয়েন করতে হবে। তাহলে সেন্টেন্স দুটো কি আছে একবার দেখে নেই। উই টুক অ্যান ওল্ড লেটার, ইট ওয়াজ লাইং অন দ্য বুক কেস। আচ্ছা, এখানে সেকেন্ড যে ইয়েটি রয়েছে সেন্টেন্সটি, সেটা একটু ভালো করে দেখো কি রয়েছে, ইট ওয়াজ লাইং অন দ্য বুক কেস। এবার এই সেন্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি এই ওল্ড লেটার যে ওয়ার্ড দুটো আছে এইটার সম্পর্কে কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ এই পরবর্তী সেন্টেন্সটা একটা পুরোপুরি সেন্টেন্সটাকে যদি আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ করে দিতে পারি তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আনসারটা কি হচ্ছে দেখে নেই। আনসারটা হচ্ছে উই টুক দ্য ওল্ড লেটার হুইচ ওয়াজ লাইং অন দ্য বুক কেস। ঠিক আছে, হুইচ ওয়াজ লাইং অন দ্য বুক কেস, এই পুরো কথাটাকে কিন্তু ওল্ড লেটারের অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ করে দিলাম, এবং এর ফলেই এই দুটো সেন্টেন্স জয়েনিং হয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 3, ম্যাঙ্গো জুস ইজ মেড অফ রাইপ ম্যাঙ্গোস, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। এবার এই যে প্রশ্ন আছে, অর্থাৎ প্রশ্নে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সটা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এটা কিন্তু অলরেডি প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তাহলে এটাকে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। এটা এর আগের সেটে যে গ্রামারটা করেছিলাম যেটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়েছিল, ঠিক একই রকম এটা গ্রামার। এখানেও কিন্তু সাবজেক্টের কথা বলা নেই, এখানে আমাদেরকে ধরে নিতে হবে। তো এখানে আমি বাই দ্য ফ্যাক্টরিজ ধরে নিচ্ছি, আর সেই হিসাবে এর উত্তরটা কি হচ্ছে, দ্য ফ্যাক্টরিজ মেক ম্যাঙ্গো জুস অফ রাইপ ম্যাঙ্গোস। পরবর্তী সেট 15, পেজ 429। কোশ্চেন নাম্বার 1, অনলি হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস, চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্যে পরিবর্তন করতে হবে। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করবার একটা নিয়ম আছে, যে যদি অনলি কথাটা থাকে তাহলে তার পরিবর্তে শুধুমাত্র নান বাট বসিয়ে দিয়ে সেন্টেন্সের বাকিটুকু অংশ যেরকম আছে সেরকম বসিয়ে দিলে কিন্তু নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেই হিসেবে যদি নেগেটিভটা আমরা করি তাহলে এর আনসারটা কি দাঁড়াবে, এর আনসারটা দাঁড়াবে এরকম, নান বাট দ্য হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। আশা করি বুঝতে পারছো তোমরা। চলো দ্বিতীয় কোশ্চেনে চলে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 2, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, ফাদার সেড, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। চলো আনসারটা দেখে নেই কী হয়। তাহলে ফাদার, এখানে ফাদার স্পিকার, তাহলে ফাদার স্পিকার জায়গায় ফাদারই বসলো। আচ্ছা, যেহেতু রিপোর্টেড স্পিচটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এটা কিন্তু এর রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে হবে আস্কড হলো। এবার রিপোর্টেড স্পিচে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে সেটা কিন্তু একটা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের বেলায় কী করি আমরা, যে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা ইফ বসাই। তো এখানে ইফ বসালাম, বসানোর পর এখানে বসাবো হিটা হি হবে। এখানে অ্যাকচুয়ালি হি বলতে কিন্তু স্যামুয়েল স্যারকে বোঝানো হয়েছে, তো সেই কথাটা আমরা ব্র্যাকেটে এখানে লিখে দিতে পারি, কারণ এটা টেক্সচুয়াল গ্রামার কিন্তু এই নিয়মটা আছে। ঠিক আছে, তারপরে বাকি অংশটুকু যেরকম আছে সেভাবে চেঞ্জ করব। অলওয়েজই থাকবে। এবার স্কোল্ডটাকে কিন্তু আমাদেরকে এখানে পাস্ট টেন্স করে দিতে হবে, কারণ রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাই। ঠিক আছে, তারপর কি করতে হবে, তাহলে এটা হয়ে যাবে স্কোল্ডেড।
তারপরে দ্য স্টুডেন্টস যেরকম আছে ওরকমই বসে যাবে। তাহলে পুরো আনসারটা একবার দেখে নেব। ফাদার আস্কড ইফ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্টস। চলে যাবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 3, আই এম পুয়ার আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার, জয়েন উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে হবে। এবার এই অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যদি আমরা সেন্টেন্স দুটোকে জয়েন করি তাহলে কিন্তু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো সেন্টেন্সগুলো কী কী আছে একবার দেখে নিই। আই অ্যাম পুয়ার আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার, এখানেও আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিপরীতার্থক অর্থ বিদ্যমান রয়েছে। তাহলে এর আগে আমি বলেছি যে এরকম পারস্পরিক দুটো সেন্টেন্সের মধ্যে যখন বিপরীত অর্থ বোঝাবে তখন সেটাকে কিন্তু অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট দিয়ে আমরা যুক্ত করতে পারি। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট মানে দো বা অলদো দিয়ে সাবক্লজটা তৈরি করলেই আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে বা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করা হয়ে যাবে। তাহলে সেই হিসাবেই এর আনসারটা কী দাঁড়াবে? এর উত্তরটা দাঁড়াবে এরকম, দো আই অ্যাম পুয়ার আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার। সেট নাম্বার 16, পেজ 451, কোশ্চিন নাম্বার 1, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। এই গ্রামারটা এর আগে আমরা করেছি। এখানে শুধুমাত্র পার্থক্য এতটুকু যে এখানে বাড়তি অ্যাপ্রিহেন্সিভলি এই ওয়ার্ডটা আছে। তো এর অ্যান্সারটা কী হবে দেখে নেই। এর অ্যান্সারটা হবে এরকম, স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন। এবার হি বলতে কিন্তু অ্যাকচুয়ালি এখানে ফাদারকে বোঝানো হচ্ছে। এটা আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিলাম। ঠিক আছে, কারণ এখানে যেহেতু স্বামী আছে তাই এই হি বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি। এটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামারের নিয়ম। কোশ্চেন নাম্বার 2, দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে যে প্রশ্নটা এটা কিন্তু আছে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করলে আমাদেরকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তাহলে আনসারটা কী হচ্ছে দেখে নেই। এর আনসারটা হচ্ছে গান্ধীজি's প্রেজেন্স কুড বি ফেল্ড বাই দেম অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন 3, as soon as spring comes back we sail to our own dear island, rewrite using no sooner than। অর্থাৎ no sooner than দিয়ে গ্রামারটা করতে হবে। তাহলে চলো প্রথমে no sooner বসিয়ে দিলাম, no sooner, তারপরে কি no sooner এর পরে কিন্তু had বসে। এখানে আমরা কি বসাবো? এখানে হ্যাজ বসাবো, কারণ যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখানে পাস্ট টেন্স থাকলে এখানে তবেই আমরা হ্যাড ইউজ করব। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাই এখানে হ্যাজ ইউজ করলাম। তারপরে স্প্রিং বসালাম, তারপরে কামস, এই কামস ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কাম বসালাম, তারপরে কমার বদলে দেন, তারপরে বাকি অংশটুকু যেরকম আছে ওরকম বসিয়ে দিলে এর উত্তর হয়ে যাবে। তাহলে পুরো উত্তরটা কি দাঁড়ালো একবার দেখে নেই। এর উত্তরটা দাঁড়ালো, নো সুনার হ্যাজ স্প্রিং কাম দেন ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। ঠিক আছে, পরবর্তী সেট নাম্বার 17, পেজ 475, কোশ্চিন নাম্বার 1, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, রিরাইট ইউজিং টু। আচ্ছা, এখানে টু দিয়ে সেন্টেন্সটাকে আবার লিখতে হবে। এতক্ষণ আমরা করছিলাম যে টুটাকে তুলে দিতে হবে, এবার এটা টুটাকে দিয়েই লিখতে হবে। অর্থাৎ এর উত্তরটা অ্যাকচুয়ালি করে দেওয়া আছে, খালি জাস্ট উল্টে দেওয়া আছে। প্রশ্নটাকে উত্তর করা হয়েছে আর উত্তরটাকে প্রশ্ন করে দেওয়া হয়েছে। তাহলে চলো এর উত্তরটা কী হবে দেখে নেই। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। তো এই ধরনের গ্রামার কিন্তু এর আগের সেটগুলো করবার সময় আমরা করেছি। তো এখন প্রশ্ন হলো যে তোমরা নিজেরাই এই উত্তরটিকে প্রশ্নটির সাথে উল্টোভাবে মিলিয়ে দেখো, যে দেখবে ঠিক মিলে যাচ্ছে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, তিস্তা হ্যাজ ডান হার প্রজেক্ট ওয়ার্ক ভেরি কেয়ারফুলি, চেঞ্জ দ্য ভয়েস। অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে প্রশ্নটা আছে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে এর প্যাসিভ করতে হবে। তো চলো এর প্যাসিভটা কি হচ্ছে দেখে নেই। হার প্রজেক্ট ওয়ার্ক ওয়াজ ডান বাই তিস্তা ভেরি কেয়ারফুলি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান হার্ড দ্য নিউজ হি ফেইন্টেড, ইউজ নো সুনার দ্যান অ্যান্ড রিরাইট। অর্থাৎ নো সুনার দিয়ে করতে হবে। তো নো সুনার দিয়ে গ্রামার আমরা করেছি, একেবারে উত্তরটা দেখে নেব কি হচ্ছে। নো সুনার হ্যাড দ্য ম্যান হার্ড দ্য নিউজ দ্যান হি ফেইন্টেড। চলে যাব পরবর্তী সেট নাম্বার 18, পেজ 496, কোশ্চেন নাম্বার 1, দিস ইজ ওয়ান অফ দ্য ফানিয়েস্ট স্টোরিজ অফ সুকুমার রয়, টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। অর্থাৎ এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি প্রশ্নটা কিন্তু আছে সুপারলেটিভ ডিগ্রিতে এবং ওয়ান অফ কথাটিও আছে।
এবার ওয়ান অফ যদি থাকে তাহলে তার পজিটিভ ডিগ্রি করবার সময় কিন্তু সবার প্রথমে আমাদেরকে ভেরি ফিউ বসাতে হয়। তো ভেরি ফিউ বসিয়ে দিলাম। ভেরি ফিউ বসানোর পর সেন্টেন্সের শেষের পার্ট অর্থাৎ এই সেন্টেন্স অনুযায়ী স্টোরিজ অফ সুকুমার রায় এই কথাটা এখানে বসাতে হবে, যেটা আমি বসিয়ে দিলাম। বসানোর পর এবার লক্ষণীয় বিষয়, এরপরে কিন্তু আমাদেরকে ভার্বটা বসাতে হবে। তো প্রশ্নে ভার্বটা কী ছিল? ইজ, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ছিল, কিন্তু এইখানে আমাদেরকে কিন্তু আর ইউজ করতে হবে, অর্থাৎ প্লুরাল ভার্ব ইউজ করতে হবে, কারণ স্টোরিজ এই কথাটা কিন্তু এখানে সাবজেক্ট আর এটা এখানে প্লুরাল হয়ে গেল তাই। ঠিক আছে, তো আর বসালাম, তারপরে কি, তারপরে একটা অ্যাস বসাবো, তারপরে ফানিয়েস্টের পজিটিভ ডিগ্রি ফানি, তারপরে আবার একটা অ্যাস, এবং তারপরে প্রশ্নের যে সাবজেক্ট ছিল দিস, সেই সাবজেক্টটি এখানে বসিয়ে দেবো দিস। তাহলে এর উত্তর করা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হলো একবার দেখে নেই। ভেরি ফিউ স্টোরিজ অফ সুকুমার রয় আর অ্যাজ ফানি অ্যাজ দিস। ঠিক আছে, এবার কোশ্চিন নাম্বার 2, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, হি ক্যান নট ক্যারি দ্য লোড, জয়েন ইন্টু সিঙ্গল সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে, অর্থাৎ সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে মানে তুমি সিম্পলও করতে পারো, কমপ্লেক্সও করতে পারো, বা কম্পাউন্ডও করতে পারো। তো আমি এখানে সিম্পল করে দিচ্ছি। তো এখানে আমার একটু বলার বিষয় আছে যে অ্যাকচুয়ালি সেন্টেন্স দুটোর টেন্স অনুযায়ী এটা কিন্তু ক্যান নট নয়, এটা কুড নট হওয়া উচিত ছিল। তো কুড নট ধরেই আমি এটা করছি, নইলে কিন্তু সেন্টেন্সের অর্থ দুটো মিলবে না। ঠিক আছে, চলো উত্তরটা দেখে নেই কী হয় এর উত্তর। এর উত্তর হবে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ক্যারি দ্য লোড। ঠিক আছে, তো এই গ্রামারটির নিয়ম সম্পর্কে আমি কিন্তু এর আগেও আলোচনা করেছি, তো সেই জায়গাটা তোমরা আরেকটু ভালো করে দেখে নেবে। এবার কোশ্চিন নাম্বার 3, উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার দ্য কাইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস অন ইট, ইউজ নো সুনার দ্যান অ্যান্ড রিরাইট, অর্থাৎ এটাও নো সুনার দিয়ে করতে হবে। তো চলো আনসারটা কী হয় দেখে নেই। আনসারটা হবে নো সুনার হ্যাড উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার দ্য কাইট দ্যান উই রোট আওয়ার নেমস অন ইট। আশা করি বুঝতে পারছো। এবার কোশ্চিন নাম্বার 19, পেজ 518, কোশ্চিন নাম্বার 1, ইট সিমস টু বি দ্য মোস্ট কারেজিয়াস স্টেপ, ইউজ মোস্ট কারেজিয়াস অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটিকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি আছে সুপারলেটিভ ডিগ্রিতে। ঠিক আছে, আর এখানে কিন্তু ওয়ান অফ নেই, তাহলে এর যখন আমরা পজিটিভ ডিগ্রি করব তাহলে সবার প্রথমে কিন্তু চলে আসবে নো আদার। তো নো আদারের পরে কী হবে, এই যে স্টেপ কথাটা আছে সেইটা এখানে বসাতে হবে স্টেপ, তারপরে ভার্বটা যেরকম আছে সেরকমই বসবে, সিমস, টু বি টু বি বসলো, তারপরে অ্যাস, তারপরে পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাস, তারপরে যে এখানে ইট ছিল সাবজেক্ট, সেই সাবজেক্টটা কিন্তু সর্বশেষে বসলো। ঠিক আছে, তাহলে উত্তরটা কী দাঁড়ালো একবার দেখে নেই। উত্তরটা হলো নো আদার স্টেপ সিমস টু বি অ্যাজ কারেজিয়াস অ্যাজ ইট। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন 2, ভূমি সেড টু হার সন টাইগার্স আর অলওয়েজ ফেরোসাস, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো চলো উত্তরটা কী হয় দেখে নেই। ভূমি টোল্ড হার সন দ্যাট টাইগার্স আর অলওয়েজ ফেরোসাস, এইখানে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হলো না, কারণ এই রিপোর্টেড স্পিচ দ্বারা কিন্তু একটা চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্টকে বোঝালো। ঠিক আছে, তো কোশ্চিন নাম্বার 3, টেল মি দ্য ট্রুথ টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এটার কমপ্লেক্স সেন্টেন্স দুইভাবে করা যায়। তো চলো দেখে নেই উত্তরগুলো কী হয়। একভাবে করা যায় এইভাবে যে টেল মি হোয়াট ইজ ট্রু। ঠিক আছে, আর অন্যভাবে করলে যদি করতে চাও তাহলে অন্যভাবে করা যায়, সেটা হচ্ছে এইভাবে করতে হবে, তাহলে টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলে যাব আজকের সর্বশেষ সেটে, সেট নাম্বার 20, পেজ 539, কোশ্চেন নাম্বার 1, আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামীনাথন সেড, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এরকমের গ্রামার আমরা এর আগেও করেছিলাম, দেখে নেই, এটাও ভোকেটিভেরই কেস। এখানে স্বামীনাথন সেড এই কথাটার পরে এই স্যার কথাটা কিন্তু হওয়া উচিত ছিল। ঠিক আছে, তো স্যার কথাটা কি, এখানে ভোকেটিভ কেস অর্থাৎ সম্বোধন পদ হিসেবে রিপোর্টেড স্পিচের ভেতরে রয়েছে। তাহলে স্যার বলতে স্বামীনাথন এখানে কাকে বলছে, তার স্যার অর্থাৎ স্যামুয়েল স্যার বা তার টিচারকে বলছেন। ঠিক আছে, তাহলে সেই কথাটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। তাহলে এই ন্যারেশন চেঞ্জটা আমরা এইভাবে করব,
যে স্বামীনাথন টোল্ড হিজ টিচার, এবার সে তার টিচারকে, সেটা ব্র্যাকেটে লিখে দিলাম স্যামুয়েল, কারণ এটা টেক্সচুয়াল গ্রামার। তারপরে যেহেতু সে স্যার বলছিল, তার মানে সে পোলাইটলি বা রেসপেক্টফুলি এইভাবে বলছিল। তাহলে এই দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড তুমি বসাতে পারো, বসাতেই হবে এমন কোনো কথা নেই, বসালে বেশ ভালো হয়। ঠিক আছে, তো আমি এখানে পোলাইটলি বসালাম। রেসপেক্টফুলও তুমি বসাতে, রেসপেক্টফুলি বসাতে পারো। তারপরে কি দ্যাট বসালাম, তারপরে হি হ্যাড এ হেডেক, মানে টেন্স অনুযায়ী টেন্সটাকে চেঞ্জ করলাম। ঠিক আছে, তাহলে উত্তরটা কি দাঁড়ালো, স্বামীনাথন টোল্ড হিজ টিচার পোলাইটলি দ্যাট হি হ্যাড আ হেডেক। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন 2, দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, চেঞ্জ ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, কিভাবে পরিবর্তন করব, এখানে ডাজ নট লাইক আছে, তো এর বিপরীত যদি আমি ওয়ার্ড যুক্ত করে দিই বা লিখে দিই, তাহলে কিন্তু এর অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে ডাজ নট লাইক, ঠিক আছে, লাইকের তাহলে বিপরীত কি, ডিসলাইকস। ঠিক আছে, ডাজ নটটিকে তুলে দিয়ে লাইকের বদলে যদি ডিসলাইকস ওয়ার্ডটা আমরা লিখে দিই, তাহলে এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তার আনসারটা কী হচ্ছে দেখে নেই, দ্য ক্যাট ডিসলাইকস টু লিভ হিজ কান্ট্রি। আজকের সর্বশেষ কোশ্চিন, কোশ্চিন নাম্বার 3, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি, চেঞ্জ দ্য ভয়েস। এটার ভয়েস চেঞ্জ করতে হবে, প্রশ্নটা আছে অ্যাক্টিভ ভয়েসে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস করলে এর উত্তর কী হবে দেখে নেই, এর উত্তর হবে দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড অন দ্য টপ অফ আ ট্রি বাই দেম। তো এই নিয়ে আজকে আমাদের পরবর্তী 10টা সেট, অর্থাৎ সেট নাম্বার 11 থেকে সেট নাম্বার 20 এই পর্যন্ত আমাদের ইংরেজি বিষয়ের গ্রামারের ডু অ্যাজ ডিরেক্টেডের পার্টের সলিউশন দেওয়া শেষ হয়ে গেল। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে, এবং উপকৃত হওয়ার পর অবশ্যই তোমরা এগুলো বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এরকমই নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনে ক্লিক করো। এভাবেই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং।